সো হ্যালো গাইজ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি আমাদের বাড়ি, আমার দাদিদের বাড়ি, এছাড়াও আমি কোন কোন জায়গায় বসে বসে আমার ভিডিও আপলোড করি সেই সব জায়গা আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরতে চলেছি। আজকে একটু অন্যরকম ব্লগ হবে, আজকে আর শর্ট ব্লগ না, আজকে একটু লং ব্লগই বানাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম ফিরোজ, তোমরা দেখছো মাইসেলফ ফিরোজ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইটা চলছে পবিত্র রমজান মাস, তোমরা কে কে রোজা রাখছো আমাকে কমেন্টে জানিও। আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের আমার বাড়িটা দেখাতে চলেছি, এছাড়াও আমার দাদিদের বাড়িটাও তোমাদের ভালো করে দেখাতে চলেছি। সো গাইস, এটাই হলো আমাদের সেই বাড়ি যেখানে আমি কলপার রয়েছে, এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ, আমার অনেক ব্লগে তোমরা দেখেছো। এইটা হলো আমাদের বাড়ির পাশে একটা ঢালাই রাস্তা। তারপরে এটা দেখতেই পাচ্ছ, এইটা হলো আমাদের বাড়ি, টিনের বাড়ি এবং টালির বাড়ি, হাফ হাফ ভাগ করা রয়েছে। এটা হলো আমার নিজস্ব ঘর। এই যে দেখতে পাচ্ছ, এই ছোট মতো ঘরটাই হলো আমার। আর এই যে আগের দিন যেগুলো আমি বানিয়েছিলাম এখানে আমি লাগিয়েছি। এই হলো গাইজ আমার একটা বড় স্ট্যান্ড, যেটা আমি লং ভিডিও বানানোর জন্য কিনেছিলাম। এছাড়াও একটা ব্লগ করার জন্য ছোট স্ট্যান্ড কিনেছি আমি। এছাড়াও আমি এই কমা সময় একটা ছোট মাইক দিয়েই আমার ভয়েস ওভার করে থাকি। তো গাইজ, আমার ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও এইটা হলো আমার বই রাখার জন্য একটা খাপ তৈরি করেছিলাম কাঠ দিয়ে। এই ছোট মতো ঘরটাই হলো আমার ঘর। আর এই দেখতে পাচ্ছ, এইগুলো আমি সাজিয়েছি এমন ভাবে। তোমরা অবশ্যই জানিও যে শুধু ফটো রাখলে ভালো লাগতো না, এই ফ্রেম বানিয়ে ভালো লাগছে বেশি। তো আমাদের বাড়িটা কোন জায়গায় অ্যাকচুয়ালি ওইটা তোমাদেরকে তুলে ধরা যাক। সো গাইজ, তোমরা ওই যে দেখতে পাচ্ছ স্কুল মাঠের পাঁচিল দেওয়া রয়েছে, ওইটা হলো একটা 3 রাস্তার মোড়। ওখান থেকে তোমরা এই সোজা আসলে একটা ঢালাই রাস্তা আছে, এই ঢালাই রাস্তায় আসলেই তোমরা আমার বাড়ির কাছেই পৌঁছে যাবে। ওই রাস্তা ধরে এই সোজার দিকে যেতে গেলে আমার এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, এই ঢালাই রাস্তার পাশের বাড়িটাই আমাদের। হ্যাঁ গাইজ, এই যে ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের বাড়ি। সো এই দেখো, ঢালাই রাস্তা থেকে তোমাদের আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। সেলফি ক্যামেরা বলে একটু উল্টো লাগছে, কিন্তু তোমরা সোজা করে দেখতে পারো যে কেমন লাগে আমাদের বাড়িটা আমাদের ঢালাই রাস্তার থেকে। সো এইবার আমি যাবো আমার দাদিদের বাড়ি, তোমাদের দেখাবো আমার দাদিদের বাড়িটা কেমন। সেই জন্য আমি আমার ঢালাই রাস্তা ধরে সোজা যাব, সোজা গিয়ে ডান দিকে যে গলিটা দেখতে পাচ্ছ ওই দিকে আমি যাব এখন। তো আর দেরি না করে চলো যাওয়া যাক। তারপর ওই গলির মধ্যে ঢুকে এই যে দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তা ধরে যেতে হবে আমার দাদিদের বাড়ির ওই দিকে। হ্যাঁ গাইজ, এই সোজা রাস্তাটা পার করলে একটা বাগান পড়বে, সেই বাগানটা পার করলেই তোমরা জানো আমার দাদিদের বাড়ি রয়েছে। তোমরা আমার অনেক ব্লগেই দেখে থাকো আমার দাদিদের বাড়িটা কোন জায়গাটায়। সো আমি দেরি না করে আমি চলে যাই আমার দাদিদের বাড়ির দিকে। এই যে এই রাস্তা ধরে সোজা গেলেই দেখতে পাবে আমার দাদিদের বাড়ি। কিছুটা হাঁটতে থাকলেই তোমরা চলে আসবে একটা আম বাগানের দিকে। আম বাগানটা পার করে ওই বড় আম গাছ, ওই আম গাছটা পার করলেই দেখতে পাবে আমাদের দাদিদের বাড়ি। সো চলো, কিছুটা হাঁটলেই দেখতে পাবে আমার দাদিদের বাড়ি। তো আমি হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছিলাম আমার দাদিদের বাড়ি। ওই যে সাইকেল রাখা রয়েছে ওইটা পার করলেই দেখতে পাবে আমার দাদিদের বাড়ি। সো কিছুটা হাঁটতে হাঁটতে আমি চলে আসি ওই আম গাছটার তলায়। দেখতেই পাচ্ছ এবারে কত সুন্দর মুকুল ফুটেছে আম গাছে, এবার অনেক আম হবে। এই যে ফাইনালি গাইজ আমি চলে এসেছি আমার দাদিদের বাড়িতে। তো চলো গাইজ, তোমাদেরকে দেরি না করি এখন আমার দাদিদের বাড়ির ভেতর দিকটা তোমাদেরকে দেখানো যাক। তো চলো আমরা ঢুকে পড়ি আমার দাদিদের বাড়ি এই ঘরের ভেতরে। এই যে দেখতে পাচ্ছ এই গেট ধরে আমি ঢুকবো এখন। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দাদিদের বাড়ির ভেতরে। দেখতেই পাচ্ছ এই ইট দিয়ে গাঁথা এবং টিনের ছাউনি দেওয়া এই ঘরটাই হলো আমার দাদিদের। তো বাইরে গিয়ে তোমাদের ফুল ভিউটা আমি তোমাদের দেখাই। বাইরে আর একটা ছোট ঘর মতো আছে, ঘর বলাও চলে না, পাঁচিল দেওয়া হয়নি, পাঁচিল দিলে একটা ঘর মতো হয়ে যাবে। সো এই হলো সেই ঘর, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগে এখানে আসতে, হাওয়া হয় গরমকালে, খুবই সুন্দর একটা জায়গা। এছাড়াও দুটো আম গাছ আছে। তো চলো তোমাদেরকে এবারে দেখানো যাক আমি কোথায় বসে বসে আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, বা হাই স্পিড নেট চলে কোন জায়গাটায় সেইটাই আমি তোমাদের এখন দেখাবো। এই যে গাইজ, এইটা হলো সেই জায়গাটা যেখানে বসে বসে আমি ভিডিও আপলোড করে থাকি। এই মাঠের ধারে বসে বসেই আমার ভিডিওগুলো আমি আপলোড করি। ওই যে কাঠের গুঁড়িটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় বসে বসে আমি ভিডিওটা আপলোড করি। ওই যে ওই হলো ওই কাঠের গুঁড়িটা, বড় কাঠের গুঁড়িটার উপরে আমি বসে বসে আমার ভিডিও আপলোড করে থাকি। তো আগের কিছু দিনের ভিডিওতে তোমরা অবশ্যই জানো যে আমি এখানে বসে বসে ভিডিও আপলোড করছি। আগেও এখানেই করতাম, কিন্তু শেয়ার করছি কিছুদিন ধরে। তোমরা বুঝতেই পারছো প্রকৃতির ধারে বসে বসে ভিডিও আপলোড করার মজাটাই আলাদা। এবং মাঠের ভিউটা দেখো গাইজ, কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। তো গাইজ, তোমাদেরকে আর একটা জিনিস এখনই শেয়ার করা যাক। তোমরা অবশ্যই জানো না, ক্যামেরাটা ঘোরালেই তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে সামনে হলো মাঠ, মাঠের ডান সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছ এইটা হলো আমার দাদিদের বাড়ি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল আইকনটিও বাজিয়ে দাও, যাতে আমার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।